যদি জ্ঞানী হন, সচেতন হন, একটু বলেন তো বাংলাদেশের কোন জায়গাটায় ইসলাম প্রতিষ্ঠিত আছে? সংসদে ইসলাম আছে? আইন বিচার আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে ইসলাম আছে? কথা কইয়েন। আচ্ছা, অর্থনীতিতে অর্থাৎ এই যে ব্যাংক, ব্যবসা বাণিজ্য, এর মধ্যে ইসলাম আছে? শিক্ষা ব্যবস্থায় ইসলাম আছে? কথা কইয়েন। নাই। আছে কি? আমার নাম আব্দুল করিম, আমার বাবার নাম আসলে আব্দুর রহিম, আমার ছেলের নাম আব্দুল কুদ্দুস, এই আছে ইসলাম। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুন, আল্লাহর হাবিব ফরমান কোরআনের কিছু রুসুম থাকবে। যেমন বর্তমানে মানুষ মারা গেছে, কয় একটু কোরআন খতম করাও, কয় বলে কি বলে না? রুসুম আছে। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছিলেন কেন? এই রুসুম পালন করার জন্য? জোরে বলেন। যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন, আবার সঙ্গে সঙ্গে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন যে আমি এই কোরআন নাজিল করার সাথে সাথে একটা গ্যারান্টি দিয়ে দিলাম যে এই কোরআনকে কেউ নস্যাৎ করতে পারবে না, এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না, এই কোরআনকে কেউ মিটাইয়া দিতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। পারছে? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ঘোষণাকে রক্ষা করার জন্য কত সুন্দর একটা কায়দা করে দিয়েছে। দুনিয়াতে কোনো কিতাব কেউ মুখস্থ করে না, কিন্তু এই কোরআনুল কারীম লক্ষ লক্ষ ছোট ছোট শিশুরা মুখস্থ করে বলায়। কথা ঠিক না? এখন যদি হঠাৎ বন্যা হইয়া, দেখছেন না, হঠাৎ বন্যা হইয়া 10 হাত 12 হাত পানি ওঠে, বন্যা হইয়া কথার কথা ধরেন কোরআনুল কারীমের যা কিতাব আকারে আছে সব যদি পানিতে বন্যায় ভাসাইয়াও নিয়ে যায়, কোরআনুল কারীম আবার লেখা যাবে কিনা? জোরে গান যাবে কিনা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা
وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. মাইক্রো পাড়া সাহেব, এই যে কথা বললে ওই যে পিছন দিয়ে একটা রিপিট আওয়াজ আপনি শোনেন, মাইক চালাইতে হলে কান লাগে অনেকগুলো। এই যে একটা কথা বললি ওদিক দিয়ে একটা সাউন্ড রিপিট আসতেছে, ওইটা ওইদিকে হরেনগুলো কমাই দেন, ওদিক তো লোক নাই, কতগুলো হরেন বাইন্ধে রাখছেন। আর এইগুলো এই সামনের এই তো আবার আসতেছে, সামনের এই জায়গায় একটু বাড়াই দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ। রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় আমাদেরকে দ্বীনি মজলিসে আল্লাহ ওয়ালাদের সাথে, জাকিরিন শাকিরিনদের সাথে, হক্কানি ওলামায়ে কেরামদের সোহবতে হায়াতে জিন্দেগির একটা সময় অতিবাহিত করার তৌফিক আল্লাহ দান করছেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আমরা হঠাৎ যদি অঢেল কিছু টাকা পয়সা হাতে আইসা যায়, মনে করি আল্লাহ আমার অনেক নেয়ামত দিয়েছে, কথা ঠিক না? দুনিয়ার টাকা পয়সার নেয়ামত স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আপনি দুনিয়াতে যত হাজার কোটি টাকারও মালিক হন না কেন, এটা অস্থায়ী। আর এই টাকা একটা মানুষের পক্ষে সারা জিন্দেগিতে এর কিঞ্চিত পরিমাণও ভোগ করে যাওয়ার সুযোগ নেই, আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি ওয়া হাল্লাকা মাল ইয়া ইবনে আদম। আল্লাহর হাবিব ফরমান যে মানুষ, বনি আদম, আদমের সন্তানরা সারাদিন হিসাব কষে, আমার মাল, আমার জমি, আমার বাড়ি। কয় এই বিল্ডিংটা কার? কয় আমার। কয় এই বাড়িটা কার? কয় আমার। কয় এই জমিটা কার? কয় আমার। বলে কি বলে না? কথা কয় না? এই ব্যবসা প্রতিষ্ঠান কার? কয় আমার। এবার আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও হাল্লাকা মাল ইয়া ইবনে আদম, ও বনি আদম, একটু কি চিন্তা করে দেখছো যে আসলেই তোমার কিনা? আল্লাহর হাবিব ফরমান, ইল্লা সালাসা, দুনিয়াতে যত উপকরণ দেখো, যত বস্তু দেখো, যদি তোমার বলতে কিছু বলতে চাও, তিনটা জিনিস তোমার, এর বাইরে তোমার কিছু না। আল্লাহর হাবিব ফরমান, এক নম্বর হইল যেই খাদ্যটা, যেই খাবারটা তুমি নিজে খাইছো, পায়খানা প্রস্রাবের সাথে বের হয়ে গেছে, এইটা তোমার, তুমি খাইছো, কথা ঠিক কিনা? যেই কাপড়টা তুমি নিজে পরিধান করছো, ব্যবহার করছো, পুরান হয়ে গেছে, এইটা তোমার। আর যেই সম্পদ, যেই অর্থ দুনিয়াতে বৈশা স্থায়ী আখেরাতের জিন্দেগানির জন্য আগে পাঠাইয়া রাখছো, আল্লাহর কাছে জমা রাখছো, ওইটা তোমার। এই তিন জিনিসের বাহিরে তোমার যা তুমি দাবি করো, তোমার চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত সালিশদার, সমস্ত আদালত, সমস্ত বিচারক এক বাক্যে রায় দেবে যে এই বিল্ডিং এর মালিক এখন তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী। ভুল কইলাম মনে হয়? আপনারা একটু ঠিক হইলে বইলেন। বর্তমানে তো চোখ বন্ধও করা লাগে না। বহুত ঘটনা আমরা জানি, বাবা বিরুদ্ধ হয়ে গেছে, সেই বাবার রক্তের ঘামে করা বিল্ডিং থেকে তাকে বাইর করিয়া নিয়ে বৃদ্ধাশ্রমে রাইখে আসছে। এখন ওই সন্তান তার জমি, তার বিল্ডিং দখল দিয়া ভোগ করতেছে, কথা সত্য না মিথ্যা? ভাইয়েরা আমার, কঠিন এক সময়ের ভিতরে আমরা আছি,
যেই সময়ের ব্যাপারে আজ থেকে প্রায় 1450 বছর আগে সরদারে দোজাহান জানাবে মোহাম্মদুর রসুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছিলেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে যেই সময়টা ইসলামের খালি নাম থাকবে আর কোরআনের খালি রুসুম থাকবে। ইসলামের কি থাকবে? কথা কয় না, নাম থাকবে। একটু বাস্তবতা, যদি জ্ঞানী হন, সচেতন হন, একটু বলেন তো বাংলাদেশের কোন জায়গাটায় ইসলাম প্রতিষ্ঠিত আছে? সংসদে ইসলাম আছে? আইন বিচার আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে ইসলাম আছে? কথা কইয়েন। আচ্ছা, অর্থনীতিতে অর্থাৎ এই যে ব্যাংক, ব্যবসা বাণিজ্য, এর মধ্যে ইসলাম আছে? শিক্ষা ব্যবস্থায় ইসলাম আছে? কথা কইয়েন। নাই। আছে কি? আমার নাম আব্দুল করিম, আমার বাবার নাম আসলে আব্দুর রহিম, আমার ছেলের নাম আব্দুল কুদ্দুস, এই আছে ইসলাম। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুন, আল্লাহর হাবিব ফরমান কোরআনের কিছু রুসুম থাকবে। যেমন বর্তমানে মানুষ মারা গেছে, কয় একটু কোরআন খতম করাও, কয় বলে কি বলে না? রুসুম আছে। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছিলেন কেন? এ রুসুম পালন করার জন্য। জোরে বলেন। যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন, আবার সঙ্গে সঙ্গে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন যে আমি এই কোরআন নাজিল করার সাথে সাথে একটা গ্যারান্টি দিয়ে দিলাম যে এই কোরআনকে কেউ নস্যাৎ করতে পারবে না, এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না, এই কোরআনকে কেউ মিটাইয়া দিতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। পারছে? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ঘোষণাকে রক্ষা করার জন্য কত সুন্দর একটা কায়দা করে দিয়েছে। দুনিয়াতে কোনো কিতাব কেউ মুখস্থ করে না, কিন্তু এই কোরআনুল কারীম লক্ষ লক্ষ ছোট ছোট শিশুরা মুখস্থ করিয়া বলায়। কথা ঠিক না? এখন যদি হঠাৎ বন্যা হইয়া, দেখছেন না, হঠাৎ বন্যা হইয়া 10 হাত 12 হাত পানি ওঠে, বন্যা হইয়া কথার কথা ধরেন কোরআনুল কারীমের যা কিতাব আকারে আছে সব যদি পানিতে বন্যায় ভাসাইয়াও নিয়ে যায়, কোরআনুল কারীম আবার লেখা যাবে কিনা? জোরে গান যাবে কিনা? এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিশুদেরকে, এই মানুষদের সিনার ভিতরে আল্লাহ সংরক্ষণ করতেছেন। কেন সংরক্ষণ করতেছেন? কি কাজ? এই কোরআন কোন কাজে লাগবে? এই কোরআন মানুষের ইহকালীন জিন্দেগি, পরকালীন জিন্দেগির পরিপূর্ণ মুক্তির দূত হিসাবে আল্লাহ এই কোরআন নাজিল করছেন। বড় আফসোসের বিষয়, আজকে আমরা মুসলমান দাবি করি, অথচ অনেক মানুষ আছে এই কোরআন সহিভাবে পড়তে পারি না। সূরা ফাতিহা, অন্যান্য 2-4-5টা সূরা যেগুলো দৈনিক আপনার আমার নামাজে প্রয়োজন হয়, এটা সহিভাবে আমরা পড়তে পারি না। কথা ভুল বললাম মনে হয়? হ্যাঁ। এবার আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি, আপনি কি দেখেন না আপনার বাড়ির সামনে যে প্রাইমারি স্কুলটা, এই এলাকায় বাংলাদেশে 92% মুসলমান। ওই স্কুলের ছাত্র তালাশ করলে দেখা যাবে 2-4-5-10 জন হয়তো অন্য ধর্মের, বাকি সবাই মুসলমান। কথা কোন ঠিক কিনা? তো এই স্কুলে আমার ছেলেটা পড়ে মুসলমান হিসাবে, ওরে কোরআন শিখায় কি শিখায় না? শিখায়? আপনাদের এদিকে শিখায়? শিখায় না। আচ্ছা, তাহলে ও মুসলমান হিসাবে আর নামাজ পড়া লাগে না? জোরে কান লাগবে। নামাজ পড়তে হইলে আপনাদের পাবনা এলাকায় কি সূরা কিরাত লাগে?
হ্যাঁ, সূরা কেরাত যদি লাগে, এই ছেলেটারে আমি তো ছোটবেলায় প্রাইমারিতে পাঠাই দিছি পড়াশোনার জন্য, এখন ওরে তো সূরা ফাতিহা শিখায় না, ওরে তো সূরা ফালাক নাস শিখায় না, ও উজু কিভাবে করবে, উজুতে ফরজ কয়টা সুন্নাত করা ওরে তো শিখায় না। এইবার আমার ছেলেটা মুসলমান হিসাবে নামাজটা পড়বে কেমনে, শিখবে কোথায় বলেন? এখন কি আপনার মাথায় একদিনও চিন্তা আসছে যে ঘটনা কি? আমাদের টাকায় স্কুলের বেতন হয় নাকি সরকারের বাপের টাকা? আমাদের টাকা না? আমার সন্তান স্কুলে পড়ে, আমি মুসলমান দাবি করি, আমার সমাজে মুসলমানের ছেলেরা, স্কুলে মুসলমানের সন্তানরা ওরে কোরআন শিখায় না কেন? ওরে অজু গোসলের মাসালা শিখায় না কেন? ও মুসলমান হিসাবে বাঁচতে হইলে যা যা লাগবে একটা মানুষের জীবনে, সেগুলো ওরে শিখায় না কেন? কে বাধা দিছে, কে ফিরাইছে? এই চিন্তা মুসলমানের দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? এই চিন্তা আমরা ছাইরা দেওয়ার কারণে আজকে আপনি নামাজি, আপনার ঘরে নাস্তিক জন্ম হয়। আপনি নামাজি, আপনার ঘরে জন্ম হয় আলেম ওলামাদের শত্রু। আপনি নামাজি, আপনার ঘরে জন্ম হয়েছে কোরআনের শত্রু। কথা কয় না? এই অবস্থা যদি চলতে থাকে, এই জিনিসটাই কোরআন বিদ্বেষীরা, ইসলামের শত্রুরা বাইসা নেছে যে যখন কোরআনের নূর মুসলমানদের সিনার থেকে উঠাইয়া দেওয়া যাবে, আর শুধু দাড়ি থাকবে, টুপি থাকবে, নাম থাকবে, ইসলামের পক্ষে কথা বলবে না। কি বলেন? এই অবস্থা আর চলতে দেওয়া যায়? সবাই একমত? এর প্রতিবাদ, এর প্রতিকার দরকার আছে না নাই? কি করবেন? মারামারি করলে সারবে না। শত্রু যে পথে আসবে, যে পদ্ধতিতে আঘাত করবে, আপনাকে ওইভাবে ওই পদ্ধতিতে ফিরেইতে হবে। কথা ঠিক না? শত্রুরা, কোরআনের শত্রুরা পদক্ষেপ নেছে মুসলমানের সন্তানরা যেন কোরআন থেকে, আল্লাহর রসুলের আদর্শ শেখার থেকে দূরে থাকে, সেই পরিকল্পনা, সেই ষড়যন্ত্র তারা করেছে। এর বিপরীতে আমাদেরকেও পদক্ষেপ নিতে হবে যে মুসলমানের সন্তানরা যেন কোরআন শিখতে পারে, আল্লাহর হাবিবের জিন্দেগি জানতে পারে, সাহাবাদের জীবনী জানতে পারে, আল্লাহর হাবিবের সুন্নাত জানতে পারে, মানতে পারে। সেই পদক্ষেপ কি? এই জন্য চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি 1989 সালে ঘোষণা দিয়েছিলেন যে আসো, এই অবস্থার প্রেক্ষিতে আমরাও মাঠে ঘাটে, গ্রামে গঞ্জে, ময়দানে ঝাঁপিয়ে পড়ি। আসো আমরা মুসলমানরা একত্রিত হয়ে পাড়ায়, মহল্লায়, গ্রামে কোরআনী মক্তব, কোরআনী মার্কাজ কায়েম করি। আমার সন্তানটা যেন অন্তত বড় হইলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, ছোটবেলায় যেন অন্তত রে দিন অনুযায়ী চলার জন্য কোরআনটা সহিভাবে পড়াইয়া দেওয়া, অজু গোসলের মাসলা মাসাইলগুলো সহিভাবে শিখাইয়া দেওয়া, দোয়া দুরুদগুলো সহিভাবে শিখাইয়া দেওয়া, আল্লাহর হাবিবের সুন্নতি দোয়াগুলো, জিন্দেগির সুন্নতগুলো শিখাইয়া দেওয়া, সিনার ভিতরে নূর কোরআনের খোদাই করে দেওয়া, যাতে বড় হইলে ও যাই হোক না কেন যেন নাস্তিক না হয়। এই পদক্ষেপ নিয়ে আল্লাহর কুতুব সারা বাংলাদেশে দাওয়াত দিয়ে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, সেই কোরআন শিক্ষা বোর্ডের অধীনে এখন প্রায় 15,000 মাদ্রাসা কম বেশি পরিচালিত হইতেছে। চিৎকার মেরে কন আলহামদুলিল্লাহ। কিন্তু আরো দরকার আছে না নাই? 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা দরকার আছে না নাই? আমাদেরকে সেই মিশনে, সেই আল্লাহর কুতুবের এই কোরআন রক্ষার আন্দোলনে আমরাও যদি শরীক থাকতে পারি, কিয়ামতের ময়দানে যদি বলতে পারি, মাবুদ গো, দুনিয়াতে ন্যাক আমল, বদ আমল অনেক কিছু আছে, গুনার অভাব নাই, কিন্তু একটা কাজ দুনিয়াতে কইরা আসছি, তোমার কোরআন শেখার জন্য, তোমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার কোরআনকে রক্ষা করার জন্য। আল্লাহর কুতুব যেই আন্দোলন, যেই সংগ্রাম, যেই কর্মসূচি হাতে নিয়েছিলেন, আমি সেই কর্মসূচির একজন অংশীদার ছিলাম, আমি কোরআনের একজন সহযোগী ছিলাম, আমি কোরআনের একজন খাদেম ছিলাম, আমি কোরআনের একজন বন্ধু ছিলাম। আল্লাহর হাবিব ফরমান, কিয়ামতের ময়দানে এই পরিচয়টা কি কাজে লাগবে শোনো। একদল মানুষের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগার অর্ডার হয়ে যাবে, তখন এই কোরআন গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়া ঢাল স্বরূপ দাঁড়াইয়া বলবে, রব্বুল আলামিন এই ব্যক্তির থেকে জাহান্নামের হুকুম উঠাইয়া নেন, কারণ দুনিয়াতে সে আমাকে ভালোবাসছে, আমাকে সহযোগিতা করছে, আমার বন্ধু ছিল, আমার বন্ধুকে আমি জাহান্নামে যাইতে দেব না।
বানাইয়া বলি নাই ভাই, আল্লাহর হাবিবের হাদিস শুনাইলাম। এই জন্য কথা সংক্ষেপ, আল্লাহর কুতুবের এই মিশন আপনারা যদি বুঝে থাকেন, বাংলার আনাচে কানাচে গ্রামে গঞ্জে কোরআনী মক্তব প্রতিষ্ঠিত হোক, আপনার আমার সন্তানগুলো কোরআনের বন্ধু হোক, কোরআনের খাদেম হোক, কোরআনের পাখি হোক, আমরা চাই। জোরে গান চাই। কারা কারা এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার, খুব কঠিন মাসালা, শুধু হাত জাগাইলেই হবে না। এই হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা পরিচালিত হইতে টাকাও লাগে না? লাগে না? জোরে বুঝে গান, লাগে কি লাগে না? এখন এই টাকা যদি আপনি দিতে রাজি না হন, আপনি এখানে মজলিসে যতই হাত জাগান, এতে কি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে? জোরে গান, মাদ্রাসা চলবে? ভালো করে বোঝেন, এই কোরআনের পক্ষে সাহাবায়ে কিরাম এই কোরআনকে রক্ষার জন্যই উহুদের ময়দানে, বদরের ময়দানে, যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, জীবনের মায়া ত্যাগ করেছে, মালের মায়া ত্যাগ করেছে, জীবনের অর্থ, জীবনের কামাই আল্লাহর এই কোরআনের জন্য তারা খরচ করতে করতে একেবারে গরিব পর্যন্ত হয়ে গেছে। এতে তারা ঠগে নাই। দুনিয়াতে তারাও 1000 বছর বাঁচে নাই, 100 বছর বাঁচে নাই, আমরাও বাঁচবো না। আজকে দুনিয়াতে তারা নাই, কিন্তু এই কোরআনের বন্ধু হওয়ার কারণে দুনিয়াতে আজও তারা সম্মানিত। কিয়ামতের ময়দানেও আল্লাহ তাদের সম্মানিত করে উঠাইবেন। আজকে আমরাও যদি ক্ষুদ্র আকারে হলেও কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআনের সহযোগিতায় নিজের নামটা লেখাইতে পারি, আল্লাহ চাহে তো এই ছোট্ট নেক আমল আপনার আমার নাজাতের ওসিলা হইতে পারে কিনা? কি ওসিলা বানাইছেন? আল্লাহ পাক তো বলছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, নাজাত পাওয়ার জন্য দুনিয়াতে কিছু ওসিলা বানাইও। ওরে ভাই, কি এমন ন্যাক আমল আপনার আছে যে গ্যারান্টি দিতে পারেন যে আমার এই ন্যাক আমলের কারণে আমার জান্নাত কনফার্ম হয়ে গেছে? এরকম গ্যারান্টি দেওয়া সম্ভব না। হ্যাঁ, কিছু ওসিলা বানাও, কিছু ন্যাক কাজ করো, কিছু ভালো কাজ করো। জানি না কোন ন্যাক কাজটা, কোন ভালো কাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই একটা ছোট্ট ন্যাকের একটা ভালো কাজের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দেবে। এই জন্য দুনিয়াতে থাকতে নাজাতের ওসিলা বানাইয়া যাইতে হবে। আজকে সুযোগ আসছে, এই হাজার হাজার মানুষ নিয়ে আমরা দোয়া করব। আজকে হাজার হাজার মানুষ আপনার পক্ষে সাক্ষী যেন দিতে পারে যে আল্লাহ, আমরা সেই পাবনার ময়দানে দেখছি যে তোমার কোরআনের পক্ষে কাজ করছে, কোরআনের পক্ষের সৈনিক হিসাবে নিজের নামটা লেখাইছিল। বলে কিভাবে নাম লেখাবো? আল্লাহর কুতুব একটা সুন্দর পদ্ধতি আবিষ্কার করে গিয়েছিলেন। যারা কোরআনের পক্ষে নিজের নামটা লেখাইতে চাও, যারা কোরআনের এই সংগ্রামী আন্দোলনে নিজেকে কোরআনের সৈনিক হিসাবে আল্লাহর কাছে পরিচয় দেওয়ার জন্য একটা নাম লেখাইতে চাও, বেশি না, তুমি কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হয়ে যাবা। তোমাকে একটা সনদ দেওয়া হবে, একটা সার্টিফিকেট দেওয়া হবে, একটা কার্ড দেওয়া হবে। এই কার্ডটা তুমি ঘরে নিয়ে বাধাই করে রাখবা। আল্লাহ চাহে তো এই কার্ডের বরকতে, কোরআনের বরকতে আল্লাহ তোমার ঘরের ভিতরে বরকতের দরজা খুলিয়ে দেবে। কথা কান ঠিক কিনা? বলো হুজুর, এই কার্ড নিতে গেলে কি লাগবে? বেশি না, ওই কার্ড সামনে মাত্র 1000 টাকা দিয়া, মাত্র 1000 টাকা দিয়া এই সারা বাংলাদেশে যে কোরআন শিক্ষা বোর্ডের কোরআনী কার্যক্রম চলতেছে, এর একজন স্থায়ী সদস্য আপনি হয়ে যেতে পারবেন মাত্র 1000 টাকা দিয়া। নিয়াত করেন, সামনে আসেন যে আমার মায়ের জন্য 500 টাকা আজকে বরাদ্দ করলাম, আমার দুঃখিনী বাবা মায়ের জন্য 500 টাকা, 500 টাকা, 1000 টাকা আমি বরাদ্দ করলাম। এই হাজার হাজার মানুষ নিয়ে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দানকারীর মাতা পিতাকে তুমি মাফ করো। আপনারা যদি সবাই আমিন বলেন, কি বলেন? এর ভিতরে অনেক এমন জবান আছে না যেই জবানটা আল্লাহর কাছে প্রিয়? কথা কয় না? আছে না নাই? অনেক হক্কানি ওলামাদের জবান আছে, কোন এক জবানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আমার আল্লাহ এই মুহূর্তে আপনার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? তো খুশি হয়ে ওই মা বাবা আপনার জন্য কবরে বসে দোয়া শুরু করবে, মাবুদ গো, আমার এই সন্তানটা আমাকে ভোলে নাই, আজকে মাহফিলে গিয়ে আমার জন্য হাদিয়া পাঠাইছে। আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়া আখিরাতে শান্তিতে রাখো। এই জন্য আমার ভাইরা, এই কোরআনের পক্ষে সময় একেবারে নেওয়া যাবে না। 1000 টাকা। আর কোন বন্ধু আছেন ভাই? সামনে আসেন। তুমি সামনে কলম আছে ব্যাগের ভিতরে, এই যে কার্ডটা ওনার দেন, টাকা 1000 নেন। ওই কার্ডের পাশে ছোট্ট একটা টুকরো আছে, এই টুকরোটার ভিতরে আপনার নামটা, মোবাইল নাম্বারটা লেখা আমাদের কাছে আবার জমা দেবেন। এটা কোরআন শিক্ষা বোর্ডের হেডকোয়ার্টারে যাবে। আপনার নামটা আজীবনের জন্য কোরআন শিক্ষা বোর্ডের হেডকোয়ার্টারে থেকে যাবে। এই হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা
দোয়া করবে, এর দোয়ার অংশ আপনি পাবেন, আপনার মা বাবার কবরে পৌঁছবে। বাইরে 1,000 টাকা খুব বড় কিছু না, জীবনে বহুত হাজার টাকা পকেট থেকে হারাইয়া গেছে, জীবনে বহুত হাজার টাকা ব্যবসায় লস হয়েছে। আজকে অন্তত নিয়াত করেন যে আজকে 1,000 টাকা কোরআনের মায়ায়, কোরআনের মহাব্বতে আল্লাহকে সাক্ষী রেখে, এই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে আমি 1,000 টাকা কোরআনের জন্য দান করলাম, আল্লাহর ব্যাংকে জমা রাইখা দিলাম। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার কাছে জমা রাখো দুনিয়াতে বৈশা, আমি এই টাকাটাই, অর্থটা কেয়ামতের ময়দানে শুধু এই টাকাটাই দেব তা না, আমি ওয়াদা করলাম। কোরআনে আল্লাহ শুনাইছেন যে কমপক্ষে 700 গুণ বাড়াইয়া তোমারে ফেরত দেব। সুবহানাল্লাহ কয়েন, এটা আল্লাহর কথা শুনাইছি মিয়া, কোনো মোল্লা মৌলবীর কথা না। আল্লাহ নিজে ওয়াদা করছেন যে আমি 700 গুণ বাড়াইয়া ফেরত দেব। এরপর আল্লাহ বলে এই পর্যন্ত সীমাবদ্ধ না, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যার দানকে বেশি পছন্দ করব, যার দানের ভিতর ইখলাস বেশি পাবো, তাকে আমি কত পরিমাণ বাড়াইয়া দেব। আরে ভাই, 1,000 টাকা তো জীবনে চায়ের আড্ডায়, গুনার কাজে, গানের মজলিসে, টাসের মজলিসে, জুয়ার মজলিসেও ব্যয় হয়েছে কি হয় নাই? গুনার কাজে ব্যয় হয়েছে না অনেক? জীবনে টাকা কয় না কা হয়েছে কি হয় নাই? বলে এই টাকাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে যদি হিসাব চায় যে বান্দা তুমি এই টাকা কোথায় ব্যয় করছিলা, আপনি যদি বলেন আল্লাহ গানের মজলিসে